নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। একটা প্রশ্ন আমাদের অনেক পেশেন্ট জিজ্ঞেস করে বা আমাদের এই ভিডিও ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্টস করেন যে ভালো ডাক্তার বুঝবো কী করে। এটা কিন্তু একটা বিলিয়ন ডলারের প্রশ্ন। তো ঘটনা হলো, ভালো ডাক্তার আমি বলবো আমি সব থেকে ভালো, সবাই বলবে আমি সব থেকে ভালো। কিন্তু ভালো ডাক্তার আপনাকে বুঝতে হবে, যেমন আপনি টিউশনি মাস্টার দেখে বুঝতে পারেন কোন ভালো ডাক্তার। আমি বলি বিবলেস ব্যারিস্টার অ্যান্ড পেশেন্টলেস ডক্টর বোথ আর ইউজলেস ফর দি সোসাইটি। এবং সেই জন্যে যার পেশেন্ট হয়, যিনি দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং অনেক সময় অনেকে বলেন যে আমি এই রোগটা ভালো হলে অন্য জায়গায় আপনার কাছে আসবো, কিন্তু তা নয়, এটা করা যাবে না। এবং চিকিৎসার ব্যর্থতা আছেই, আমাদের ব্যর্থতা আছেই। আমি আমার ছাত্রদের বলি, যদি তোমার 60% সাফল্য আসে, তাহলে 60% লোক তোমার যদি সাফল্যের গুণগান করে, 40% যদি ব্যর্থতা আসে, ইউ আর এ গ্রেট ডক্টর। এবং আপনাদের পেশেন্টের জন্য বলছি যে আপনারা ভালো ডাক্তার বুঝবেন যে ডাক্তারবাবু শুধু রুগী দেখেন না, লেখালেখি করেন, সেমিনারে অংশগ্রহণ করেন, পড়াশোনা করেন। লেখালেখি করতে গেলে পড়াশোনা করতে হয়, এবং সেই ডাক্তারবাবু কিন্তু কালচারে থাকেন। এবং সেই জন্যে সেই ডাক্তারবাবুর কাছেই আপনাকে যেতে হবে, যিনি প্রতিদিন রুগী দেখেন, নিজের অভিজ্ঞতা অর্জন করেন। ডাক্তারিটা কিন্তু শেখা যায় না, মেডিকেল সায়েন্স অলসো ইনকমপ্লিট। এবং সেই জন্যেই আমাদের প্র্যাকটিস করতে হয়। আমাদের এই মেডিকেল ডাক্তারি করাটাকে আমরা বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওতে উইদাউট এনি প্র্যাকটিস, যিনি প্র্যাকটিস করেন না তিনি ডাক্তার না। আমার কাছে এরকম অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবু আসেন, তাদের বৌমা বা তাদের মা বাবাকে ক্যান্সারের ক্ষেত্রে বা অন্যান্য জটিল রোগের ক্ষেত্রে এসে বলে আমি হোমিওপ্যাথি পাস করেছি, তিনি চাকরি করেন। তা আমি বলি যে আপনি কিন্তু চাকরি করেন কিন্তু ডাক্তারি করেন না। তাই ডাক্তার কথাটা বলার মতো আপনার সাহস নেই, কারণ উনি ব্যবহার করেননি এই পদ্ধতিকে। এবং এটা হচ্ছে একটা প্র্যাকটিসিং নলেজ। উইদাউট প্র্যাকটিক্যাল নলেজ তখনই কিন্তু কমপ্লিট হয় যখন আপনি প্রয়োগ করে অভিজ্ঞতা অর্জন করছেন। অনেক সময় বলা হয় যে শতেক মারি বৈদ্য। তো এই ক্ষেত্রে একটা গল্প বলি। একটা রাজার বাড়িতে রাজবৈদ্য নির্বাচন করার জন্য সমস্ত রাজ্যের ডাক্তারদের ডাকা হয়েছে, এবং সেই ডাক্তাররা যখন এসছে তখন তাদের জিজ্ঞেস করা হচ্ছে আপনার অভিজ্ঞতা বলুন। একজন বলছে আমার কোনো রুগী মারা যায়নি, একজন বলছে আমার কাছে রুগী যে কটা মারা গেছে তারা ঠিকমতো ওষুধ খায়নি বলে মারা গেছে, আবার একজন বলছেন যে আমার কাছে কেউ মারা যায়নি, ওষুধ নিতে পারেনি বলে মারা গেছে। কিন্তু আরেকজন তখন উঠে বেরিয়ে যাচ্ছে, বয়স্ক ভদ্রলোক, তাকে বলছে আপনি কেন চলছে? বলছে আমি তো শত শত রুগী মেরেছি, আমার তো তাহলে এই চাকরিটা হবে না। কিন্তু পরবর্তীকালে তাকেই নির্বাচন করা হলো। অন্যান্য ডাক্তারবাবুরা তাকে বলছে যে কেন, উনি তো অনেক মেরেছেন। বলছে উনি অনেক রুগী মেরেছেন বলেই এতগুলো রোগ হলে অভিজ্ঞতার ভিত্তিতে রাজাবাবুকে ভালো করতে পারবেন, আপনাদের অভিজ্ঞতাই কমপ্লিট হয়নি। সেই জন্যেই এই সমস্ত নার্সিংহোম বা আমাদের যে ডাক্তাররা পাস করে তাদের হসপিটালে ইন্টার্নশিপ করতে হয়, এবং তাদের থিওরিটিক্যাল নলেজটাকে কমপ্লিট করতে হয় ওই ইন্টার্নশিপের মাধ্যমে। এটা যেমন পাবলিকের সেবা হয়, এবং সেই সেবার সঙ্গে সঙ্গে তার কিন্তু প্র্যাকটিসের নলেজটা তাকে ভবিষ্যৎ জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এবং একটা ডোজ কতটা কোন ক্ষেত্রে, এবং বায়োলজিতে কিন্তু 2 আর 2 4 হয় না। তার বডি ওয়েট, তার মেন্টাল মেকআপ, তার সিচুয়েশান, তার অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, সব মিলিয়ে চিকিৎসা শুধু ওষুধ আর ডাক্তার নয়। সেই ক্ষেত্রে এই প্র্যাকটিসিং নলেজটা যার বেশি সেই ডাক্তারবাবুই ভালো। এবং অবশ্যই সময় দিয়ে দেখতে হবে। এবং আপনাকেও অনেক সময় ডাক্তারবাবু ব্যস্ত থাকেন বলে আপনাকে সব লিখে নিয়ে যাবেন পরপর করে, এবং জ্বর হলে জ্বরটা প্রতিদিন কখন আসছে, কোন টাইমে আসছে থার্মোমিটার দিয়ে লিখে যাবেন। যদি আপনার সুগারের প্রবলেম থাকে তাহলে সুগারটাকে সপ্তাহে একবার করে মাপতে হবে। অনেক সময় বাড়িতে অনেকে সুগার মাপার যন্ত্র আছে, সেই যন্ত্রটা না মেপে মাঝে মাঝে কিন্তু প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি গিয়ে টেস্ট করতে হবে। আরেকটা যে ব্যাপারে ভুল হয় সেটা হচ্ছে একদিন আমি ফাস্টিং করলাম, একদিন খাওয়ার পরে করলাম, কিন্তু একই দিনে ফাস্টিং এবং খাওয়ার পরে সেটা দুটো কিন্তু একই দিনে করতে হবে। এই সব ভুলগুলো যাতে আমরা না করি, এবং সেই জন্যে ডাক্তারবাবুর পরামর্শ মানতে হবে। আর অনেক সময় মানতে হবে, অনেক সময় মনে হয় দেখতে তো ডাক্তারবাবু একই, কিন্তু দেখার সঙ্গে কিন্তু নির্ভর করে না। এ প্রসঙ্গে আমার ছাত্রদের বলি, মানে হাস্যকৌতুকভাবে বলি যে কোকিল এবং কাক দুজনেই দেখতে কালো, কিন্তু কোকিলের ডাক মানুষের মনে রোমাঞ্চ আনে, আর কাকের ডাক বিরক্তি উৎপাদন করে। এবং দুটো কালোই ডাক্তার সবাই, কিন্তু আমি ওই যে মানে জীবনানন্দের কবি প্রসঙ্গে বলেছেন কেউ কেউ কবি সকলেই কবি নয়, সেখানে সকলেই ডাক্তারি পাস করেছে, সকলেই ডাক্তার, কেউ কেউ ডাক্তার, সকলেই ডাক্তার নয়। ডাক্তার মননে, শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে সব ক্ষেত্রেই যিনি ডাক্তারি কথা ভাবেন তিনিই কিন্তু সর্বোপরি ভালো ডাক্তার হতে পারেন। ডাক্তারি করা ছাড়া যিনি বোঝেন না, যিনি আলোচনা করেন, সেমিনারে যান, পড়াশোনা করেন, লেখালেখি
করেন, তার মননে তার যখন ডাক্তারিটা গোপনে পত্রিত হয়ে যায়, তিনি কিন্তু ডাক্তারিটাকে পেশা করেননি। আমরা যে সমস্ত ডাক্তার দেখি তারা ডাক্তারিটাকে পেশা করেছে, কিন্তু ডাক্তারটাকে জীবন করতে পারেননি। যে সমস্ত ডাক্তার ডেডিকেটেড, ডিভোটেড, এবং তাদের কাছেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। সেইটা নির্ধারণ করার আপনার মেধা যোগ্যতার উপরে নির্ভর করে। তাই ভালো ডাক্তার খোঁজার দায়িত্ব আপনার। ভালো হচ্ছে বা অনেক সময় পেশেন্ট দেরি হচ্ছে বলে তাকে ভালো ভাববেন না। অনেক সময় ডাক্তারবাবু, অনেক সময় ডোজের একটা ব্যাপার আছে, আস্তে আস্তে ওষুধ খেলে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। যে জিনিসটা যত দ্রুত ভালো হবে সেই জিনিসটা দ্রুত আরও একটা অন্য রোগের পরিণাম তৈরি করবে। এই সব ভাবনা রেখে ডাক্তার উপরে বিশ্বাস রাখুন। এবং অনেক সময় ডাক্তারবাবু যদি বিশ্বাসটা প্রগাঢ় হয়, ডাক্তারবাবুই বলবেন আমি পাচ্ছি না, অন্য ডাক্তারের কাছে যান। কারণ ডাক্তারবাবু যখন পাচ্ছে না তিনিই বলে দেবেন, আপনাকে অপেক্ষা করতে হবে না। আর না হলে যদি আপনি সবসময় ডাক্তার চেঞ্জ করেন, একে বলে মেডিকেল শপিং, এবং এটা কিন্তু ডেঞ্জারাস ফর ইয়োর লাইফ। কারণ প্রত্যেকেই ওষুধ দিচ্ছে তার অভিজ্ঞতার মতো, আপনি কিন্তু গিনিপিগ হয়ে যাচ্ছেন। তার পরিণামে আপনার শরীরে নতুন নতুন ওষুধ রোগ তৈরি হচ্ছে। তাই আপনারা এই সমস্ত ভাবনাগুলো দূরে রেখে ডাক্তারের উপরে বিশ্বাস রেখে আপনার মেধার উপরে ডাক্তারবাবু নির্বাচন করতে হবে, এবং সেই ডাক্তার নির্বাচনটাই আপনাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আজকে এই কথাগুলো বললাম একটা অন্য প্রসঙ্গে বললাম, কারণ আমাদের জীবনে ডাক্তার নির্বাচনও কিন্তু একটু জটিল হয়ে যায়, এবং সেই ডাক্তার নির্বাচন খারাপ হয়ে যাওয়ার কারণে বা ঠিকঠাক না হওয়ার কারণে আমরা অনেক সময় অনেক জটিল রোগের শিকার হয়, যার পরিণামে আমাদের দীর্ঘসূত্রতা হয় রোগের ক্ষেত্রে। তাই রোগারোগ্যের ক্ষেত্রে সঠিক ডাক্তার নির্বাচন, সঠিক ওষুধ নির্বাচন, এবং সব মিলিয়ে আমাদের খাদ্য যে আমরা কি খাবো, কেন খাবো না, এবং সেগুলো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি খান এবং ব্যায়াম করেন, হাঁটাচলা করেন, তাহলে আপনি দীর্ঘ জীবন পাবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকতে পারবেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।